আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। কিভাবে তেঁতুল বিচি কালার করবেন ক্যাবিনেট। 3 পাল্লার ক্যাবিনেট কিভাবে তেঁতুল বিচি কালার করবেন। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখতে পাচ্ছেন কিভাবে মারা হচ্ছে কালার গান দিয়ে। তো আপনারা কালার কিভাবে মিক্স করবেন সেটা আমি বলে দিচ্ছি। প্রথমেই দিবেন ক্লিয়ার সিলারের সাথে টপ কোট। পরিমাণ হবে ক্লিয়ার সিলার 700 গ্রাম, টপকোট 300 গ্রাম, মোট 1 লিটার মাল দিবেন। দেওয়ার পর এখানে হার্ডনার দিবেন হাফ লিটার। তারপর দিবেন এনসি থিনার কিংবা 446 থিনার ইউজ করতে পারেন, যে যেটা ইউজ করেন। থিনারের সংখ্যাটা দিবেন বেশি, 2 লিটার থিনার দিবেন। তারপর রোজ কালার দিবেন 2 ডিপা। দেওয়ার পর মেহগনি কালার দিবেন 4 ডিপা। 3 বা 6 ডিপা মেহগনি কালার দিতে পারেন। রোজ কালারের সংখ্যাটা একটু কম রাখবেন। তারপর মাল মিক্স করবেন। মিক্স করার পর এই যে দেখেন আমি যেভাবে মারতেছি, আপনারা ঠিক একইভাবে গান দিয়ে তেঁতুল বিচি কালার করতে পারবেন খুব সহজেই। এই যে দেখেন আমি 2টা পাল্লা একসাথে মারতেছি আপনাদেরকে দেখানোর জন্য, যে আপনি যদি একসাথে মাল গুলে ফেলেন কালারের, তাহলে যেরকমভাবেই মারেন না কেন কালারটা সেম আসবে, অ্যাকুরেটভাবেই আসবে। আর অবশ্যই হাতটা সোজা রাখতে হবে, আর গানের হাওয়া মালের সাইজটা মিডিয়াম রাখবেন। সব কিছু মিডিয়াম রেখে মারবেন, তাহলে কালারটা পারফেক্ট হবে, ছাকা ছাকা হবে না, অনেক ভালো কালার আসবে। আর যদি বেশি হাওয়া দিয়ে মারেন কিংবা একেবারে অল্প হাওয়া দিয়ে মারেন, ওই ক্ষেত্রে দেখা যাবে যে কালারটা ছাকা ছাকা হয়ে যাবে, দেখতে সুন্দর দেখাবে না, কালারটাও ম্যাচিং হবে না অ্যাকুরেটভাবে। আর আমি যেভাবে মারতেছি দেখেন এক সেমভাবে কালার পড়তেছে, যার কারণে মালটা দেখতে সুন্দর দেখা যাচ্ছে। তো সামনের সাইড মারা শেষ, এখন ব্যাক সাইড কালার করা হচ্ছে। এই যে দেখেন ব্যাক সাইড কীভাবে কালার করা হচ্ছে। আর অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আপনারা সাপোর্ট করবেন বেশি বেশি করে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন কীরকম কাজ হয়েছে। আর আপনারা যদি আমার কথা না বুঝেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আপনাদেরকে বুঝিয়ে বলার জন্য চেষ্টা করব, যেইভাবে হোক বুঝিয়ে বলার জন্য চেষ্টা করব। দয়া করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, একটা করে লাইক দিয়ে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন কিভাবে মারা হচ্ছে। আর তেঁতুল বিচি কালার করার আগে আমি যে জিনিসটা করছি, মূলত সেগুন ফাইবারের মতো টুইজার দিয়ে ফাইবার টানছি, যার কারণে এরকম রেক রেক দেখাচ্ছে। তো আপনারা চাইলে এরকম ফাইবার টানতে পারবেন। আর ফাইবারের ভিডিও লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেওয়া আছে, সবাই দেখে আসবেন। তো এখন যেটা করা হচ্ছে, এটা ফিনিশিং দেওয়া হচ্ছে, গ্লেজ মারা হচ্ছে, কালার করা শেষ। আমি লাইট তেঁতুল বিচি কালার করছি, তাই একটু লালটি শেড আছে, আপনারা চাইলে এর থেকে ডিপ করতে পারেন। তো ফিনিশিং দেওয়া হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে ফিনিশিং দেওয়া হচ্ছে। আর ফিনিশিংয়ের মাল কিভাবে মিক্স করতে হয় কিংবা মিক্স করবেন, সেটা নিয়ে অবশ্যই আরেকটা ভিডিও থাকবে, পরবর্তী ভিডিও। আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন, তাহলে কিভাবে গ্লেজের মাল মিক্স করতে হয়, টপকোট মিক্স করতে হয়, অবশ্যই আরেকটা ভিডিও দিয়ে দেব কালকে। আর কিভাবে ফাইবার টানতে হয়, এই ভিডিওর লিঙ্কটা আমার ডিসক্রিপশনে দেওয়া আছে, সবাই দেখে আসবেন। আর সবাই বেশি বেশি করে সাপোর্ট করবেন, বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করবেন। আর দয়া করে ফুল ভিডিওটা দেখে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে ফিনিশিং দিচ্ছি। তো আমি যেভাবে ফিনিশিং দিচ্ছি, আপনারা ঠিক কীভাবে ফিনিশিং দিবেন। মালের যে হাওয়া এবং সাইজ, আপনি যে গান দিয়ে মারবেন এটা কি পরিমাণ দিয়ে মারবেন, হাওয়াটা রাখবেন মিডিয়াম, মালের সাইজটাও রাখবেন মিডিয়াম।
তাহলে কালার মারতেও সুবিধা হবে, ভালো ফিনিশিং আসবে কালারের মধ্যে, ছাকা ছাকা হবে না, গ্লেজ মারতেও সুবিধা হবে, কোনো প্রবলেম হবে না, মালটা দেখতে সুন্দর দেখা যাবে। আর যদি হাওয়া কমানো বাড়ানো করেন তাহলে দেখা যাচ্ছে কি মালটা ছাকা ছাকা হয়ে যাবে, দেখতে সুন্দর দেখা যাবে না, ফিনিশিং গ্লেজটা একটু বিচ্ছিরি আসবে। আর আমি যেভাবে মারতেছি আপনারা যদি ঠিক কীভাবে মারেন তাহলে মানে ফিনিশিংটা দেখতে অনেক ভালো লাগবে, গ্লেজটা অনেক ভালো আসবে। তো দেখেন কিভাবে মারা হচ্ছে, আপনারা বুঝতেই পারছেন কিভাবে মারতেছি আমি। আর যদি কারো মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওয়ে।